বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী এবং সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস তপশিলি জনগণকে নেশার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনেক মহিলারা সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, কারণ তার স্বামী দিনরাত্র মদমত্ত অবস্থায় থাকে। মাথায় রাখবেন, শুধু আর্থিক উন্নতি করলেই চলে না, আত্মার উন্নতিও দরকার, মানসিক উন্নতিও দরকার, শান্তি সম্প্রীতিও দরকার পরিবারে। তার জন্য এসসি কমিউনিটির মানুষ যারা আছেন, দায়িত্ব নিতে হবে আপনাদেরকে গার্জিয়ান হিসাবে। আপনাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে আগামী দিন ধ্বংস না হয়, সেই পথে যেন এগিয়ে না যায়। এখানে কোনো গার্জিয়ান এমন আছেন, মনে করুন আপনি ভুলবশত মদমত্ত অবস্থায় থাকেন, আপনি মদ খাওয়া শিখে গেছেন, আজকে ছাড়তে পারছেন না, প্রত্যেকদিন আপনি খান, কিন্তু আপনার ছেলের বয়স 7 বছর। আপনি কি চান যে আপনার ছেলেটা আপনার মতো মদুতি হোক আগামী দিন? কেউ চায় না, কেউ চায়, কেউ চায় না। যদি কেউ না চেয়ে থাকেন, যদি আপনি আপনার সন্তানের ভালো জীবন উপহার দিতে চান, ভালো চান, তাহলে আমি বলবো এখন থেকে নিজেকে শুধরে নিন, নিজের এলাকার পরিবেশটাকে সুন্দর করুন, যাতে করে আগামী দিন আমাদের তপশিলি জাতি মানুষের অর্থনৈতিক সামাজিক বিকাশ সম্ভব হয়, অন্যান্য সমাজের সাথে থাকবে। এটা দায়িত্ব নিতে হবে। এটা আমাদের জন্য আজ অভিশাপ, মাথায় রাখবেন। এটা বর্তমান সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। আমরা বর্তমানে স্বাধীন দেশের নাগরিক। আমরা ব্রিটিশের দ্বারা কিংবা অন্যান্য কোনো বিদেশিদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি না। আমরা আমাদের স্বদেশী প্রশাসনের মাধ্যমে, আমাদের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য পরিচালিত হচ্ছে। কিন্তু আজও আমরা পরাধীন আছি কার কাছে? আমরা পরাধীন নেশার কাছে, আমরা পরাধীন কুসংস্কারের কাছে, আমরা পরাধীন আজও কুপ্রথার কাছে, আমরা আজও পরাধীন খারাপ মানসিকতার কাছে। এই মানসিকতাগুলির শৃঙ্খল ভেঙে দিতে হবে আমাদের কাছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকর একজন নিম্ন সম্প্রদায়ের তপশিলি জাতি কল্যাণের তপশিলি জাতি অংশের মানুষ হয়েও যে তার ছাত্রাবস্থায় যাকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিত না, যার এক্সিস্টেন্স কেউ মানত না, সেই ডক্টর বি.আর. আম্বেদকর আজ পুরো ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন। তার সংবিধানে আজ পুরো ভারতবর্ষ চলে। সেই সম্প্রদায়ের মানুষ আপনারা, আমরা, মাথায় রাখবেন, তিনি বলেছিলেন লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ জীবন বাঁচা উচিত। তাই এই জীবনে যেন গুরুত্ব থাকে, মরে যাওয়ার পর মানুষ যেন বলে লোকটা ভালো ছিল, মরে যাওয়ার পর মানুষ যেন এটা না বলে লোকটা মধু দিয়ে আসলো, ডেলি রাত্রে যন্ত্রণা করো করতো, মহিলা আমার বাঁচাইছে, এই কথা যেন না। ঠিক আছে? তাই এটা মাথায় রাখতে হবে আপনারা। সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, নিজের জীবনের উন্নয়নের জন্য, আমাদের সবাইকে সুস্থ পরিবেশ দেওয়ার জন্য, নেশামুক্ত সমাজ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। এই প্রত্যাশা আপনাদের সবার কাছে রেখে আপনাদের প্রত্যেকের সুন্দর সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম।